জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানের গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত 13 জঙ্গি নিহত। আরও জানিয়ে দেব, ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবে না ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব, 13 বার ইসরায়েলি হামলা, তবু গাজার উদ্দেশ্যে যাচ্ছে ত্রাণবাহী জাহাজের কাফেলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। পাকিস্তানের গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত 13 জঙ্গি নিহত। পাকিস্তানের ডেরা ইসমাইল খাঁ জেলার দারাবান এলাকায় একটি গোয়েন্দা অভিযানে তালেবান পাকিস্তানি 13 জন জঙ্গি নিহত হয়েছেন। বুধবার 24 সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এই তথ্য গোয়েন্দা তথ্যের এই অভিযান শুরু করা হয়েছিল। সন্দেহ করা হয়েছিল যে দারাবান এলাকায় জঙ্গিরা অভিযান শুরু করা হয়েছিল। সন্দেহ করা হয়েছিল দারাবান এলাকায় অবস্থান করছে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে 13 জন জঙ্গি নিহত হন। কর্মকর্তারা জানান, নিহত জঙ্গিরা জেলার বিভিন্ন স্থানে হামলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, যার মধ্যে ডিসেম্বর 2023 সালে দারাবানে সংঘটিত আত্মঘাতী বোমা হামলায় রয়েছে। এছাড়া তারা সরকারি কর্মকর্তা এবং এলাকাবাসীর অপহরণ, টার্গেট মতো অপরাধেও তাদের এই কার্যকলাপকে ভারত সমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা পাকিস্তানকে অস্থিতিশীল করার অভিযান। নিরাপত্তা বাহিনী বড় পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করছে। এই সফল অভিযানের পর এলাকার বাকি জঙ্গিদের চিহ্ন নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী উত্তরকরণ অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী আবারও জোর দিয়ে জানিয়েছেন, দেশে সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের অভিযান। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবে না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবে না। শুক্রবার 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েল প্রধানমন্ত্রী আগে ওভাল অফিসের কাছে ট্রাম্প মন্তব্য করেন। তিনি বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা ঘটবে না, যথেষ্ট হয়েছে, এখন থামার সময় এসেছে। খবর এবং TRT ওয়ার্ল্ড। সোমবার 19 সেপ্টেম্বর নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দেখা করার কথা রয়েছে। এর আগে ট্রাম্প আরও জানান যে গাজা চুক্তি প্রায় কাছাকাছি। পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার বিষয়টি ইসরায়েলের উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র সম্ভাবনা বন্ধ করার একটি উপায় হিসেবে সম্প্রতি পশ্চিমা বিভিন্নভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেওয়ায় গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখলের অবসান ঘটাতে ইসরায়েল এখন বিশ্ববাসী ক্রমবর্ধমান চাপের সম্মুখীন। নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের অতি জাতীয়তাবাদীরা বারবার ফিলিস্তিন ভূখণ্ডের অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানিয়ে আসছে। তবে এই সংযুক্তির বিরুদ্ধে যুক্তরাজ্য এবং জার্মানি ইসরায়েলকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি এই ধরনের পদক্ষেপ নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অসহনীয় করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর সাংবাদিককে জানান, নেতানিয়াহুর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলছে এবং বলেন, আমরা গাজা নিয়ে খুব কাছাকাছি, এমনকি হয়তো শান্তি প্রতিষ্ঠার ও কাছাকাছি। 13 বার ইসরায়েলে হামলা, তবু গাজার উদ্দেশ্যে যাচ্ছে ত্রাণবাহী জাহাজের কাফেলা। ইসরায়েলের রক্তচক্ষুকে অপেক্ষা করে মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে এক বহর নৌযান। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের এই উদ্যোগের লক্ষ্য হলো ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় খাদ্য ও চিকিৎসা পৌঁছে দেওয়া। কিন্তু শুরু থেকে এই যাত্রাপথ রীতিমতো রণক্ষেত্রে পরিণত। আয়োজকদের দাবি, উপকূল তাদের নৌযানগুলোর উপর ড্রোন হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দে সমুদ্র। ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে, 10টি জাহাজে মোট 13 বার হামলা চালানো হয়। এতে অন্তত 3টি জাহাজ ক্ষতি। এই কাফেলায় যোগ দেওয়া পোল্যান্ডের সংসদ সদস্য ফ্রানেক স্টার ভেস্ক ও জানিয়েছে একই তথ্য। আরেক জার্মানি মানবাধিকার কর্মী দাবি, অন্তত 5টি নৌযানকে বস্তুতে উন্নীত করা হয়। তাদের কথায় ড্রোন থেকে অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, এমনকি উচ্চ স্বরে বাজে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া ভিডিওতে ধরা পড়েছে বিস্ফোরণ আর ধোঁয়ার দৃশ্য। রাতের আধারে আতঙ্ক দৌড়ঝাঁপ করা মানুষের মাঝে ধরা পড়ে প্রতিজ্ঞার দৃঢ়তা, আমরা থামব না। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবারও যাত্রা শুরু করে বহরটি। ফ্লোটিলার সঙ্গে মানবাধিকার কর্মীরা এবং রাজনীতিবিদরা। তাদের
কণ্ঠে এক সুর। গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছ এই অভিযানের একমাত্র লক্ষ্য। এমনকি পরিস্থিতি ইতালি সরাসরি হস্তক্ষেপ করছে। প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রেসেত্তো জানিয়েছেন, হামলার পরপরই ফ্লোটিলায় থাকা ইতালির নাগরিকদের সহায়তায় যুদ্ধজাহাজ ফ্যাশন পাঠানো হয়েছে। তিনি বলেন, ড্রোন হামলার নেপথ্য করা রয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে ইতালির নৌবাহিনী ওই এলাকায় তাদের আরও জোরদার করবে। একই সঙ্গে ইসরায়েলের কাছে তারা ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে কোস্ট গার্ড জানিয়ে এক টহল জাহাজে কোনো ক্ষতির প্রমাণ পাননি, তবে তারা স্বীকার করেছে ফ্লোটিলার সদস্যরা হামলার ঘটনার কথা উল্লেখ করেছে। বারবার হামলার মুখেও থামানো যায়নি ফ্লোটিলাটি। আয়োজকরা স্পষ্ট জানিয়েছেন, আমাদের গব্য গাজা, আর আমরা থামব না। সমুদ্রে চলা এই ত্রাণবাহী বহর শুধু মানবিক সহায়তা বহর নয়, বরং হয়ে